ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত থাকে যা কেবল রক্তক্ষয়ী নয়, প্রশ্ন ছুড়ে দেয় মানবতার মৌলিক ভিত্তির উপর। 2024 সালের জুলাই আন্দোলন নামটি শুনলেই আজও বুক কেঁপে ওঠে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এক সাক্ষ্যে প্রকাশ পেল, শুধু ঢাকাতেই ছোড়া হয়েছিল 95,000-এরও বেশি রাউন্ড গুলি, আর পুরো দেশে অবিশ্বাস্য হলেও সত্যি 3 লক্ষের বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। এলএমজি, এসএমজি, রাইফেল, শটগান, এমনকি রিভলভার পিস্তল দ্বারা এসব ধরনের মরণাস্ত্র ব্যবহার করা হয়েছিল নিরস্ত্র ছাত্র জনতার বিরুদ্ধে। প্রশ্ন জাগে, এত অস্ত্র, এত গুলি কার বিরুদ্ধে? যারা বই হাতে রাস্তায় নেমেছিল, যারা স্বাধীন কণ্ঠ তুলেছিল, তাদের রক্ত ঝরাতে এই ভয়ঙ্কর পরিকল্পনা। তদন্ত কর্মকর্তার ভাষ্যমতে এর পেছনে ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ। তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি পুলিশের সর্বোচ্চ কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। মাত্র 1 মাসে জুলাই থেকে আগস্ট প্রাণ হারিয়েছে 1,500-এর বেশি মানুষ, হাজারো আহত, কেউ স্থায়ীভাবে অঙ্গ হারিয়েছে, কাউকে তুলে নিয়ে দেওয়া হয়েছে মিথ্যা মামলা, এমনকি মৃত্যুর পরেও লাশ পরিবারের হাতে পর্যন্ত দেওয়া হয়নি। বেওয়ারিশ পরিচয়ে করা হয়েছে দাফন। আরও ভয়াবহতার রূপ নেয় আহতদের উপর হাসপাতালে পুনরায় হামলা চালালে। শুধু তাই না, আন্দোলনরত ছাত্রীদের উপরে করা হয়েছে যৌন নিপীড়ন। এসব ঘটনা যেন মানবতার প্রতি এক ভয়াল চপেটাঘাত। এখন প্রশ্ন হলো, এইসব অপরাধের দায় কে নেবে? মানবতার নামে হওয়া এই রক্তক্ষয়, এই নিপীড়নের বিচার আদৌ কি ইতিহাসের পাতায় লেখা হবে কখনো, নাকি সময়ের গহ্বরে মিলিয়ে যাবে এক ভয়ঙ্কর প্রশ্নবোধক চিহ্ন হয়ে?